আল্লাহর কাছে তওবা করো রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাজবা? মনটাকে বুঝাও রে মন। তোমার আমার মতো কত বান্দা দুনিয়ার লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, পর্দা করে, দাড়ি কাটে না। তুমি কেন কাটতেছো রে বাবা? অনুরোধ করি তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। মা বাবার দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবা না। মা বাবার দোয়া ছাড়া ও যুবক তুমি আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ তুমি চেয়ার পেয়েছো, সম্মান পেয়েছো, টাকা পয়সা পেয়েছো। ওই মা বাবারে কষ্ট দিবি না রে যুবক। পাও ধরে বলে গেলাম মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহরে মনে মনে বল না, ও আল্লাহ জীবনে তো যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় কম অন্যায় করি নাই। আজকে থেকে তওবা করে নিন, আমার নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আদর্শ মানুষ হইয়া যাব, আদর্শ ছাত্র হব, আদর্শ শিক্ষক হব, আদর্শ সন্তান হব। আল্লাহর কাছে দোয়া করো, মা বাবার দোয়া নাও। মোনাজাতে কত বান্দা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই রে বাবা? আল্লাহর কাছে কান্না করো, কান্নার অনেক দাম। কান্না না আসলে বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নাও। জীবনে তো কম অন্যায় করলা না, তোমার অন্যায়ের খবর মা বাবা আপনজনেরা জানলে কেউ তোমারে সম্মান দিত না। আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। ও বান্দারা তওবা করে নাও। ওই আল্লাহরে মনে মনে ডাকো আর বলো, ও দয়ার মালিক, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না রে আল্লাহ। নবীর সুন্নাত মানিয়া চলবো, 5 বেলার নামাজ পড়বো, দাড়ি রাখবো, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, সম্মানের মালিক। মরিয়া গেল আর তোমার বিরুদ্ধে যাব না। যদি সে আল্লাহকে চিন্তা তো নামাজ বাদ দিতে পারত না রে বাবা। এই টুপি পরতে কত কষ্ট, লম্বা জামা গায়ে দিতে কত কষ্ট, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট লাগে। এরপরও নামাজ বাদ দেই না। মনে মনে ভাবি যদি একা একা নামাজ না পড়ি আমার বউ ছাড়া কেউ জানবে না, কিন্তু অন্তরে ভয়, মানুষের অন্তরে ভালোবাসা আমার আল্লাহ তৈরি করেছেন। আমি যদি আল্লাহরে বেজার কইরা চলি, আল্লাহ ভালোবাসা কমায় দিবে। এই ভয়টা যখন আসে আর দেরি করা যাবে না। আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে নাকি? কোনো রাস্তা নাই রে বাবা। এই তুমি কও হুজুর, আরে বুঝাইতারুম না, এই বড় জামাটা পরছেন, এটা আপনার অভ্যাস হয়ে গেছে, আমরা এটা পারি না, গরম। তা আমি কই তুমি ওই ফেনি কোট আছে না, কোট, উকিল ব্যারিস্টার এরা কোডে উঠে, কি এর গরম, ঠাডা মাঙ্গা রোদের ভিতরে প্যান্ট শার্ট টাই, এর উপরে আবার কালা কোট, এর উপরে আবার আবার উপরে কাবা, এরপরে মুজা, এরপরে শু, এইটা বইরা কোডে উঠতে হইব, নাইলে কোট তাকে অ্যাকসেপ্ট করবে না। ও উকিল ভাই, আপনার গরম লাগে না? কর, দান্দাও নাই, আমার এটা ডিউটি, এটা আমার কমন ডিউটি, এটা আমার করতেই হবে, না হয় আমার চাকরি টিকবে না। ওই বান্দা পারলে তুমি পারো না কেন? আসলে মোহাব্বত নাই। মানুষ মোহাব্বত পড়লে মানুষ মোহাব্বতে পরে অন্ধ হয়ে যায়। মানুষ দলের জন্য জীবন দেয় না কেন? ভালোবাসা। ব্যক্তির জন্য দেয় না? মাইয়ার জন্য যুবক দেয় না? যুবকের জন্য মেয়েরা দেয় না? মা কয় তোরে ডানা কাটা পরিয়াই না দিমু, কয় লাগবে না, আমার ফেতনি বালা। ঠিক নি? আবার এক রশিতে ফাঁসি হয় কেন? মাকে চায় না, বাবাকে চায় না। যেই মা এত কষ্ট করে বড় বানাইছেন, এইবার একটা ছেলে মেয়ের পাল্লায় পইরা কয় মা তোমারে ছাড়তে রাজি, বাপ লাগবে না, মা লাগবে না, ভাই লাগবে না, বোন লাগবে না, বাড়ি লাগবে না, টাকা লাগবে না, খয়রাত করে ভিক্ষা করে চলবো। ওই মেয়েটার ভালোবাসা। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ মানুষের ভালোবাসায় যদি জীবন দেয়, ওরে যারা আমার মাওলার আশিক, আল্লাহর ভালোবাসা যাদের সিনার মধ্যে জায়গা করে নিয়েছে, ও যখন চিন্তা করে আমি ঘুমের থেকে আমার বাউল
উঠতে পারবো না। আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই ধ্যান করতে করতে মাওলার এত পাগল হয়ে যায়, ওই বান্দা মাওলার জন্য জীবনটাও দিতে প্রস্তুত হয়ে যায়। ফিলিস্তিনের দিয়ে তাকাইয়া দেখো, কত মায়ের সামনে সন্তানের জবাই করে, এক আব্বা জান মিষ্টি খাওয়ায় আর আনন্দ করে। ও ভাই, তুমি মিষ্টি কেন খাওয়াইয়া আনন্দ করো? বলে আমার সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করে ওই বেঈমানের হাতে শহীদ, আমি বড় আনন্দিত, আমিও রেডি হয়েছি এই রাস্তা দিয়া শাহাদাতের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে যাব। পাগল হয়ে গেছে আল্লাহর ভালোবাসা। তোমারে এত বুঝাই, এরপরেও তুমি আমার মাওলার মহব্বতে। আমি কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জান্নাত পাবা না, একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জান্নাত পাবা না, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জান্নাত পাবা না। না রে বাবা, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় পড়ো, মদিনার নবীর আদর্শ মতো চলো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, 5 বেলার নামাজ ছাড়বা না, জবান দিয়ে মিথ্যা বলবা না, কাউকে গালি দিবা না, কারো বিরুদ্ধে সমালোচনা করবা না, আঙ্গুল দিয়া লেখবা না। একটা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, মরিয়া গেল যেন মানুষ দোয়া করে। আপনাদের ফুলগাজীতে এমবিবিএস ডাক্তার আছেন একজন না অনেক? একই সার্টিফিকেট নেওয়া, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস সবগুলো নিয়ে 5 জনে 5 চেম্বার খুলে বসছে, ভিজিট 1000। সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান। কেউ বয়ে বয়ে বিড়ি টানে আর মশা মারে, আর কেউ রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ করতে পারে না। যুবক, তুমি বলতে পারবা কারণটা কি? সার্টিফিকেট সব এক, ভিজিটও এক, কিন্তু ওই ডাক্তারের কাছে এত রোগী কেন বলতে পারবা? বাসায় গিয়া ভাইব কথাগুলো। হেদায়েতের মালিক আল্লাহ, নবীর এতেও চাবি নেই, আমি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মহব্বত আর ভালোবাসবেন তাকে হেদায়েতের মালা গলায় পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হবে, আপনি নবী চাইলেও হবে না। আবু জাহালকে নবী কত চেষ্টা করলেন, আবু জাহাল কালেমা পড়ে না। আর ওদিক দিয়া হযরত ওমর নবীর গর্দান কাটতে আইসা কালেমার রশি বইরা তরবারি নিয়ে জাগাইয়া ডাক দিয়া কয়, বেঈমানের দল, 5 মিনিট আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমি তার ভালোবাসার বন্ধু হয়ে গেলাম। মুহাম্মদের লাগবে না, কোনো বেঈমান যদি মুহাম্মদের বিপক্ষে থাকো, আয় আমি ওমর যথেষ্ট। আবার আবু জাহেলের জীবনে কালেমাই বলল, এত নবী বুঝাইলেন। আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাতিজা, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, আমি এখন মুসলমান হব, তোমারে নবী মানবো। নবী কয়, চাচা কত ধোকাই না দিলেন, মানবেন নি? কথা, আমি তো বলতে পারবো না আপনার হাতে কি আছে, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ। নবী কয়, আমি বলতে পারি না, তবে একটু আওয়াজ দেই। এই আমার চাচার হাতে যা আসো, একটু আওয়াজ দে তো। পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো। বেঈমান আবু জাহিলরা পাথরগুলো মাটিতে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়াত নাই। এ যুবক,
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তেলাওয়াত করে করে শোনাচ্ছেন, মানুষের দিলের মধ্যে আকর্ষণ তৈরি হয়। এইবার ওরা তো একটু খামাখা প্রশ্ন করে, এই তুমি একবার কও আল্লাহর ইবাদত করো, আবার কও রহমানের ইবাদত করো, তাহলে তোমার আল্লাহ দুইজন নি, একজন আল্লাহ আর একজন রহমান? কয় না, একজনই। বলে তো মানির রহমান, রহমানের পরিচয় দাও। আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি। আমরা দেখি, আমরা দুনিয়াতে আসি আগে, কোরআন শিখলাম পরে। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ উল্টা কেন বললেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি? এ কথা বলার কারণ হলো আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, একমাত্র আল্লাহর কাছে গুণের মানুষের বড় দাম। গুণের মানুষ কারে কয়? গুণ কাকে বলে? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। উদাহরণত এভাবে বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য, আলো দেয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয় লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের বাতি না। পাখা যদি ঠান্ডা বাতাস না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার কাজে, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানানো হয়েছে আলো দেওয়ার কাজে, আলো দেওয়া বাতির গুণ। মানুষ আল্লাহ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম কি জন্য? ইবাদত। কার ইবাদত? একটু জোরে কোন না। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা, সারা দিন রোজা রাখা, ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, কলেজে পড়া ইবাদত, ভার্সিটিতে পড়া ইবাদত, স্কুলে পড়া ইবাদত, ডাক্তার হওয়া ইবাদত, ইঞ্জিনিয়ার হওয়া ইবাদত। শর্ত দুইটা, যা করবা আমার আল্লাহর জন্য করবা, যা করবা আমার মদিনাওয়ালা নবীর তরিকায় করবা। ইসরায়েলের বেঈমানেরা মুসলমানের সাথে মাথা গরম করে, ওরা হসপিটালের মধ্যে আক্রমণ করে, মুসলমানের চিকিৎসা দেয় না। ওই মুসলমান, ওই বেঈমানেরা শুধু ফিলিস্তিন টার্গেট না, গোটা দুনিয়ার মুসলমান যারা মুহাম্মদকে আপন বানায় নিছে, হঠাৎ করে বলবে পরাশক্তি আইসা, ওরা বলবে আমরা মুসলমানের কোনো চিকিৎসা দিব না, ডাক্তার দিয়ে সার্ভিস দেওয়া হবে না। ও যুবক, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হইয়া তোমরা তখন দাঁড়াইয়া বেঈমানের বলবি, এ বেঈমানের বাচ্চারা তোদের চিকিৎসা লাগবে না, আমাদের মুসলমানের জন্য ইনশাআল্লাহ আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। বুঝো কিছু? কথা কইলেই খালি উল্টা দিকে না, উল্টা দিকে না। আল্লাহর মোহাব্বত নিয়ে ডাক্তারি পড়ো, প্রত্যেকটা পড়া কদম তোমার সবকিছু সওয়াবে পরিণত হয় মুসলমানের উপকারের জন্য। আর ডাক্তারি পড়তে যায় যদি কসাই হও,
ডাক্তারি পড়তে যায় যদি তুমি গাঞ্জা খাও, মদ পান করো, নেশা করো, মানুষের উপরে জুলুম করো, তোমার ঠিকানা তুমি বানায় নাও কোথায় যাবা। আল্লাহর কাছে তোমার কোনো ঠিকানা নেই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, তো মানুষের গুণ কি বলেন? বলেন সবাই বলেন। ইবাদত, নামাজ পড়া, নামাজ না পড়াও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত না? না রাখা? না রাখা। সূর্য যখন ডুবতেছে তখন নামাজ পড়া ইবাদত। হ্যাঁ, রুকু সিজদা করা ইবাদত। মনে কইরা জানাজায় দাঁড়াইও যদি রুকু দেন ইবাদত হবে। নবীর তরিকায় নাই ইবাদত হবে না। যা করবেন সব আমার মদিনাওয়ালা নবীর তরিকায়। ব্যবসা করবেন ইবাদত। নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা বড় ব্যবসা করেছেন। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, ধোঁকা দেওয়া হারাম। হালাল ভাবে ব্যবসা যদি করো, মদিনার নবী কয় আমি মুহাম্মদের সাথেই জান্নাতে থাকবা। হালাল ভাবে ব্যবসা করো। দোকানে লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা নবীর মোহব্বতে ব্যবসা করবেন অবশ্যই এই কথা লিখতে হবে। যারা লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এখন ইবাদত যে করবেন নিয়ম লাগবে না? কি নিয়ম? আল্লাহু আকবার কইয়া দুরূদ শরীফটা আগে বইরা লাগবেন, কারণ আশিকে রাসূল তো নবীরটা আগে আদায় করে নিলে হবে। নিয়ম জানা লাগবে না? নিয়ম জানতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝি না, ধরো হাদিস। বুঝি না, যাও আলেমের কাছে, উলামায়ে কেরামদের কাছে গিয়া কোরআন হাদিস শিখো। কোরআন শিখে ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া আল্লাহর লাইনে নবীর তরিকায় ইবাদত করবে তারা গুণের মানুষ। এদের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগে নাই? এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি, গুণের মানুষের জন্য জান্নাত রিজার্ভ করে রাখলাম। ও বান্দা, গুণের মানুষ তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। ওলামায়ে কেরামের মজলিস, আউলিয়া উলিয়াদের খানেকা। ওখানে গেলে দুনিয়াওয়ালা মানুষ জান্নাতি হয়ে যায়, ওই মানুষগুলো আল্লাহর গুণের মানুষ হয়ে যায়। গুণের মানুষের চলাফেরা আর দুনিয়াদারের চলাফেরা এক না। গুণের মানুষ পানি পান করে ডান হাতে, 3 নিঃশ্বাসে পানি পান করে, হাঁটে আর চাটে না। রাস্তায় হাঁটে ডান দিকে, নজর থাকে নিচে। মসজিদে ঢুকলে বাম পা না ডান পা? ডান পা। দোয়া পরে ঢুকবে, দরুদ পরে ঢুকবে। বাথরুমে যাবে বাম পা, দোয়া পরে ঢুকবে। গুণের মানুষ খালি মাথায় বাথরুমে যাবে না, গুণের মানুষ খালি পায়ে যাবে না, দোয়া ছাড়া যাবে না। গুণের মানুষ দস্তরখান ছাড়া খাবে না। গুণের মানুষ কথা বলার আগে হ্যালো বলবে না, বলবে সালামু আলাইকুম। গুণের মানুষেরা কি বলবে? হ্যালো না সালাম? আসসালামু কাবলাল, কথার আগে সালাম। এই একটা সুন্নত ধরো। মোবাইল তো তোমার এটা জীবন, এটাই তোমার মরণ। ওসিয়ত করে যাইও মোবাইলটা আমার কাফনের ভিতরে দিয়ে দিও, ফেরেশতাদের সাথে সেলফি তোলা হবে। হায় হায় হায়, পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য, পাগল। সরকারি আইনে কোনো প্রয়োজন হলে, শরীয়তের ইসলামে কোনো প্রয়োজন ছাড়া এমনি এমনি ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। তোলো ইচ্ছা করো, তুমি পাল্লা দিয়ে জাহান্নামে যাও। তোমার মতো বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কি করবেন? আল্লাহ কয় গাদ্দারদের জন্য তুমি জাহান্নামও বানায় রাখছি। বাইতুল্লাহ গিয়াও ছবি, মদিনায় গিয়াও ছবি, এর টোটাল জীবনটা ছবি ছবি ছবি। আপনাদের কি বলবো না, আমগো লাইনের মানুষগুলোকে ফিরাইতে পারি।
যেই ছেলেটা যুবক হাতটা মিলাইতে একটু চিন্তা করে, হুজুরের লগে হাত মিলাইলে না জানি কি আবার বেদুবি হয়ে যায়, আর সেই ছেলে মোবাইল পাইয়া কান্দের উপরে হাত দিয়ে কয় হুজুর একটা ছবি। সেদিন এক চোরার ঘরের চোরায় কয় হুজুর একটু ছবি তুলি, যদি আল্লাহ উসিলায় কিয়ামতে মাফ করে দেয়। ও যুবক আল্লাহর গোলাম, জান্নাত পাওয়া অনেক সহজ। আল্লাহর মুহাব্বতের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে তওবা করো। তোমার গুনাহ করতে করতে 30 বছর হয়ে গেল, নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি কারো নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবকেরা, কত ছাত্র ভাই। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মাওলা। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, জানলে আমাকে আর মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি দেখার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো বন্ধ নাই রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, গুনার কারণে আপনি বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা কোথায় যাব? আর কোনো যাওয়ার জায়গা নাই। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা হেফাজত করেন আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের কান্না রক্তের বন্যা। আয় আল্লাহ, গুনার কারণে ফির রাগ করিয়েন না রে মালিক। মেহেরবানি করে মুসলমানদের হেফাজত করেন, জালেমদের মোকাবেলায় মুসলমানের বিজয় দান করেন। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন। ও দয়ার মালিক,
একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমার যুবকদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। মোনাজাতের পরে সবাই যাবে, কেউ বাবারে তালাশ করে আর পাবে না, কেউ মাকে আর পাবে না। ওই মা বাবারে হারাইয়া এখানে এতিমরা হাত তুলেছে। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়া দেখেন। ও আল্লাহর বান্দারা যারা মা হারা বাবা হারা অসহায় এতিম, ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি মানুষ হতে পারো নাই। এক ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না? ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের জান মালের হেফাজত করেন, আমাদের আহাল পরিবারের হেফাজত করেন। চলা